দাদা দাদা আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি সত্যিই আনন্দিত আজকে এখানে আপনাদের এই সেকেন্ড ব্যাটালিয়নে এখানে এসে আমাদের সবাই মিলে দীপাবলি উৎসব উদযাপন করতে পারছি এবং আমরা সবাই জানি যে অশুভ অন্ধকার থেকে যে আমরা জীবনকে আলোকিত করার এই উৎসব এবং আমি যখন হিন্দি বলেছিলাম পড়াশোনার সময় সেখানে বলা হতো ছোটা দিওয়ালি, আজকে আগামী দিন বড় দিওয়ালি হবে। আমাদের কাছে সব দিওয়ালি মনে হয় যে একই রকম। আমরা জানি যে ত্রিপুরাবাসী 1984 সালের 12 মার্চ এই TSR এর যাত্রা শুরু হয়। তারপর থেকে ত্রিপুরাতে কিন্তু একটা বিশ্বাস এবং নিরাপত্তার যে বিষয় সেটা কিন্তু সমস্ত মানুষের মধ্যে আছে। কোনো জায়গায় আইন শৃঙ্খলার যদি অবনতি হয়, কোনো সমস্যা হয়, প্রতিটা মানুষের মধ্যে এই বিশ্বাস আছে আমাদের কাছে শক্তি আছে, যে শক্তির মাধ্যমে এই ধরনের কোনো সমস্যা হলে, আইন শৃঙ্খলার অবনতি হলে আমাদের পাশে TSR আছে। এটা কিন্তু একটা মানুষের মধ্যে একটা বিশ্বাস আছে। আমরা জানি যখন সন্ত্রাসবাদী কার্যকলাপ ত্রিপুরাতে বাড়ন্ত তখন কেন্দ্রীয় সরকারের কাছেও CRPF বা এই ধরনের আধা সামরিক বাহিনীর স্বল্পতার কারণে তখন মানে এই ধরনের যে TSR যে বাহিনী তৈরির পরিকল্পনা শুরু হয়। এবং আমার মনে আছে আমি প্রায় 17 বছর আমি BSF-এ IG হেডকোয়ার্টারে আমি ছিলাম। ডাক্তারির কারণে আমি সেখানে যেতাম সপ্তাহে একদিন। তো সেখানেও অনেক কমান্ডেন্টরা ছিল, তারা বলতো যে আমরা ডেপুটেশনে TSR-এর ওখানে যাচ্ছি। এবং অর্থাৎ TSR-এর যে ট্রেনিং সেটা কিন্তু প্যারামেডিক্যাল আপনার প্যারামিলিটারির মতোই এখানে ট্রেনিং। এবং আপনাদের আমি দেখেছি যেভাবে আপনাদের কাজকর্ম, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ, মুভমেন্ট কোনো অংশেই প্যারামিলিটারিতে কম নয়। এবং আমি এটাকে ধরে নেব যে এটা প্যারামিলিটারির একটা স্টাইল, যদিও পুলিশে এটার মধ্যে অন্তর্ভুক্ত, BSF-কেও পুলিশের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু প্যারামিলিটারি। আপনাদের এই সেকেন্ড ব্যাটালিয়ন, প্রথম ব্যাটালিয়ন তৈরি হওয়ার পর আমরা জানি যে 1990 সেপ্টেম্বরে সেকেন্ড ব্যাটালিয়ন তৈরি করা হয়। এবং এখানে DG সাহেব অলরেডি বলেছেন যে আপনাদের প্রায় এই দেশের জন্য 16 জনের মতো এই সেকেন্ড ব্যাটালিয়নের প্রাণ উৎসর্গ করেছেন। আবার অন্যদিকে আপনারা অনেক সুনামও অর্জন করেছেন। একটা সময় ছিল আমরা যখন ইয়াং, তখন সেকেন্ড ব্যাটালিয়নের নামটাই বেশি করে সারা ত্রিপুরাতে TSR-এর যত ব্যাটালিয়ন আছে তার মধ্যে সেকেন্ড ব্যাটালিয়ন, কথায় কথায় সেকেন্ড ব্যাটালিয়নের কথা বলা হতো। তো আমার খুব ভালো লাগছে যে আজকে এই সেকেন্ড ব্যাটালিয়নের ব্যারাকে আমি এসেছি, খুবই ভালো লাগছে এখানে। এবং যদিও এই ব্যাটালিয়ন তৈরি হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার খাতিরে, কিন্তু তার একটা সব ব্যাটালিয়নেরই বা কোম্পানিরই একটা থিম থাকে। সেটা হচ্ছে, আমরা সবাই জানি বীরতা একদিকে, নিজের বীরত্বের যে প্রকাশ আইন শৃঙ্খলা রক্ষার্থে, আবার বন্ধুত্ব ভাব, অর্থাৎ বীরতা ওর বন্ধুত্ব, এই দুটো স্লোগান নিয়ে কিন্তু আপনারা কাজ করছেন।
এবং সেটা আপনাদের কাজকর্মের মধ্যে সেটা প্রতিফলিত হয়। আমরা জানি যে ত্রিপুরার এবং আন্তর্জাতিক সীমানা প্রায় 856 কিলোমিটার আমাদের আন্তর্জাতিক সীমানা। একটা সময় ছিল যখন বিএসএফেরও এখনও মাঝে মাঝে আমাদের স্বল্পতা দেখা দেয়, কিন্তু আমরা এখানে সেকেন্ড লাইনে আমাদের টিএসআর থাকে, বিএসএফ তো থাকে ফার্স্ট লাইনে, কিন্তু সন্ত্রাসী মোকাবেলা করতে গিয়ে আপনারা কিন্তু সেই কাজটা আপনারা করেছেন এবং সময় সময় এখনও করছেন। অলিখিত হলেও মাঝে মাঝে সেটা কিন্তু ফিজিক্যালিও আপনাদের প্রেজেন্ট সেকেন্ড লাইনে যখন আপনাদের এই যে 856 কিলোমিটার সুরক্ষিত থাকে এবং থার্ড বলয়ে পুলিশ থাকে। আমরা দেখি মাঝে মাঝে যখন কোনো প্রবেশ যারা করে বাইরের থেকে রোহিঙ্গারা আসে, আপনারা তাদের অ্যারেস্ট করেন এবং যাতে পুশব্যাক সেটাও আপনারা কিন্তু করেন, আপনাদের কারণেও অনেকে সাহস পায় না। তো বর্ডারের সুরক্ষা থেকে শুরু করে ইন্টারনাল যে সিকিউরিটি সেটাও কিন্তু আপনারা পালন করেন। এখানে যখন আমাদেরও তখন বিভিন্ন জায়গায় পোস্টিং হতো, ত্রিপুরার বহু জায়গায় চাকরির খাতে ভয় হতো যে কোথাও যাব, সে অ্যাসকর্ট করে যাওয়া আবার অ্যাসকর্ট করে আসা, সময়ের যে সমস্যা, কত অবস্থা ছিল। সেই জায়গার মধ্যে আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কারণে এবং আমাদের যিনি হোম মিনিস্টার স্যার অমিত শাহজির কারণে আজকে নর্থ ইস্ট জোনে কিন্তু একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। প্রায় 12টার মতো অ্যাকর্ড আপনারা সবাই জানেন সেটা হয়েছে, যে কারণে কিন্তু অনেক শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এই শান্তি প্রতিষ্ঠিত এগুলো তো অ্যাকর্ড হয়েছে, কিন্তু আপনাদের কারণে তখন সন্ত্রাসকে যে নির্মূল করার দায়িত্ব কিন্তু আপনারা নিয়েছিলেন এবং যে কারণে আপনাদের যে এই ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এবং প্রেসিডেন্ট যে কালার্স মেডেলে 2021 আপনারা সম্মানিত হয়েছেন, এটা একটা বিশাল বিষয় এবং আমরা কথায় কথায় আমরাও প্রাউড ফিল করি। রাজনীতিতে অনেক সময় অনেকে অনেক কথা বলে, কিন্তু আমরা জানি যে টিএসআর এর এই ভূমিকা বিশেষ করে সন্ত্রাস দমনের কারণে এই প্রেসিডেন্টস কালার মেডেল আপনারা পেয়েছেন। শুধু তাই না, আপনাদের নিজস্বতা কিন্তু একটা বজায় রেখেছেন, প্রাইড অফ ত্রিপুরা করে, প্রাইড অফ ত্রিপুরা এই যে বিষয়টা আপনারা সেটার স্থান কিন্তু আপনারা দখল করেছেন। এখানে আমাদের ডিজি সাহেব অলরেডি বলেছেন কত জায়গায় আপনারা কাজ করছেন। এক তো সন্ত্রাসবাদী মোকাবেলা ছাড়াও রাজ্যের আইন শৃঙ্খলা, পাশাপাশি এবারেও আমরা দেখেছি রাজ্যের যে কোনো বিপর্যয়ের অবস্থা দাঁড়ায় বিপর্যয় ব্যবস্থাপনা, তো সেই জায়গায় আপনাদের দেখি শিল্প নিরাপত্তা, ভিআইপি নিরাপত্তা, ইভেন নেশা বিরোধী অভিযানও আপনাদের উল্লেখযোগ্য ভূমিকা আমরা দেখতে পাই। ইভেন রেলওয়ে সেখানেও নিরাপত্তা আপনারা যান, চেকপোস্ট নিরাপত্তা, বর্ডার হাট যেগুলো আছে সেখানেও আপনাদের উল্লেখযোগ্য ভূমিকা আমরা দেখতে পাই এবং এরকম প্রচুর। এনডিআরএফ থেকে আমাদের যে বিপর্যয় মোকাবেলা কীভাবে করতে হয় তার জন্য আপনারা ট্রেনিং নিয়েছেন এবং এবারও যে আমরা দেখলাম যে ফ্লাড সিচুয়েশন ত্রিপুরাতে এমন অবস্থা হলো, সেখানেও আপনাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় এবং এনডিআরএফ থেকে ট্রেনিং পাওয়াতে কিন্তু আপনাদের অনেকটা বাড়তি সুবিধা হয়ে যায়। ট্রেনিং ছাড়া কিছু হবে না, যে কোনো বিষয়ে ট্রেনিং আপনার নিতেই হবে। র্যাপিড অ্যাকশন ফোর্স সিআরপিএফ সেখান থেকেও আপনারা ট্রেনিং নেন এবং এই সেন্টার থেকে যখন আপনারা প্রশিক্ষণ নেন অনেক কনফিডেন্স লেভেলও বেড়ে যায় এবং সেটা পিরিয়ডিক্যালি করতে হয়, ফোর্সে এগুলো দরকার। বর্তমানে টিএসআর এক কোম্পানি ওএনজিসিতে আছে, এক কোম্পানি ওটিপিসিতে আছে এবং রাজ্যের শিল্প এলাকায় সেখানেও আপনারা কাজ করছেন। টিএনজিসিএল, নিপকো সেখানেও আপনারা আছেন। ভারত সরকারের যখন যখন চাহিদা হয় তখন আপনাদের সেখানেও আপনারা যান। এখানে অলরেডি ডিজি সাহেব বলেছেন দিল্লিতে পার্লামেন্ট স্ট্রিট, আদালত চত্বর এবং বিভিন্ন দূতাবাসেও আপনারা কাজ করেন।
আমার শুনে খুব ভালো লাগলো, আমার জানা ছিল না বিদেশেও আপনারা অনেক জায়গায় আপনাদের এম্বাসিতে ওখানেও সেখানে আপনারা কাজ করছেন। ছত্তিশগড়ের যে শিল্প এলাকায় সেখানে একটা ব্যাটালিয়ন আছে এবং রাজ্যের নির্বাচনে আপনাদের যে উল্লেখযোগ্য অবদান সেটা অবশ্যই আমি স্বীকার করব। শুধু তাই নয়, এগুলো তো গেল সুরক্ষার বিষয়, তাছাড়াও আপনাদের যে বিভিন্ন সিভিক অ্যাকশন কর্মসূচি সেগুলো আপনারা করেন, প্রয়াস মিটিং নিয়মিত করছেন, মেডিকেল ক্যাম্প করছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প, পাবলিক অ্যাওয়ারনেস। তাছাড়া যারা যারা আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা যারা সিআরপি বা সিএপিএফে জয়েন করবে তাদেরকে প্রপারলি ট্রেনিং দেওয়া, যাতে করে ওরা ওখানে কাজ পেয়ে যায়, এবং বিভিন্ন কর্মসংস্থানের জন্য আপনারা অনেক সময় আপনাদের যোগদান আছে। এখানে রেশন মানি নিয়ে অনেক কথা হয়েছে, তো 1000 থেকে 2000 টাকা করার, সেটা আমি ঘোষণা দিচ্ছি যে যেখানে রিভিউ অফ গ্রেস অ্যালাউন্স সেখানে করা হয়েছে 10,000 থেকে 12,000 টাকা, সেটাও আমি করব। অ্যালটমেন্ট অফ ফান্ডস ফর ইনস্টলেশন অফ জিমনাসিয়াম ইন TSR ব্যাটালিয়ন, এখানে প্রপোজ করা হয়েছে যে ইট ইজ প্রপোজ টু গ্রান্ট 5 লাখ ইচ, এক প্রতিটা জায়গার মধ্যে 5 লাখ টাকা করে, সেটাও আমি ঘোষণা দিচ্ছি। তাছাড়া ইনক্রিজিং অফ অনারিয়াম ফর অ্যাপয়েন্টমেন্ট অফ মেডিকেল অফিসার, সেখানে প্রায় এর আগেও আমি বাড়িয়েছিলাম, এখন 60,000 পার মান্থ বলছে, কারণ মেডিকেল অফিসার পাওয়া যায় না। যদি 60,000 করা যায় অ্যাডভার্টাইজমেন্টে হয়তো তারা আকৃষ্ট হয়ে আসবে, সেটাও আমি ঘোষণা দিচ্ছি। অ্যাডক প্রমোশনের বিষয়ে আমার কাছে এসেছিল প্রপোজাল ফর 240 এলিজিবল পার্সোনাল টু অ্যাডক প্রমোশন টু নায়ক জিডি, হাবেলদার জিডি টু নায়ব সুবেদার, এবং হাবেলদার ক্লার্ক টু নায়ব সুবেদার ক্লার্ক as in charge. Promotion of these ranks are required as there is shortage of SOs and NCOs for the newly raised 2 battalions. তো এটাকেও আমি ঘোষণা দিচ্ছি। Urgent repair and maintenance work in TSR battalions, rupees 5 crore is required for repair and maintenance of TSR post and barracks, এটাও আমি ঘোষণা দিচ্ছি। কারণ এগুলো তো প্রয়োজন, নিড অফ দ্য আওয়ার, এবং এগুলো নিশ্চয়ই ডিজি সাহেব আমার পেছনেই লেগে আছেন, উনি বলছিলেন যে এগুলো করতেই হবে, বারবার বলছেন। আমি আজকে এই এত সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে ঘোষণা দিতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। আমরা এটাও দেখেছি অনেকগুলো জায়গার মধ্যে পদোন্নতির ব্যবস্থা আমরা করেছি। আগে অ্যাডহকে কিন্তু অনেক জায়গায় মানে কেসের কারণে পদোন্নতি দেওয়া যেত না, সেগুলো আমরা করেছি। বর্তমানে আমাদের প্রায় 14টা TSR ব্যাটালিয়ন আছে। 10% যখন মহিলাদের সংরক্ষণের ব্যবস্থা ছিল, আমি সেই প্যারেডও আমি গিয়েছিলাম যখন ওনাদের সেই ব্যাটালিয়নের নিযুক্তি হয়। 137 মহিলাও TSR জওয়ান ওনারও যুক্ত হয়েছেন। এবং আজকের এই দীপাবলিতে সকলের ভালো কাটুক এই প্রার্থনা করছি। এবং আপনারা যেটা বললাম যে প্রাইড অফ ত্রিপুরা, সেই বিষয়টা আপনারা সবসময় বজায় থাকবেন এবং আমাদেরও ভালো লাগবে। কারণ যে ত্রিপুরা যদি শক্তিশালী হয়, দেশ যদি শক্তিশালী হয়, তবেই আমরা সবাই, প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক রাজ্য শ্রেষ্ঠ রাজ্য যদি হয় তবেই এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে। সবাইকে আবার এই দীপাবলির উৎসব উপলক্ষে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।